ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد النخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأفضل بل هم في لبس من خلق جديد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال الله تعالى في موضع آخر يا أيها الناس كلوا من الطيبات. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. آخر الآية. وعن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. رواه المشكاة. সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত শুকরিয়া সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন গরম দান করেন, যে আল্লাহ তাআলা শীত দান করেন,
যে আল্লাহ তাআলা বসন্ত গ্রীষ্মকাল দান করেন, যে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণার্থে সকল কিছুই বিনা চাওয়ায় পাওয়ায় আল্লাহ তাআলা বিনা দরখাস্তে মানুষকে সঠিক জিনিস সঠিক টাইমে দান করেন, সেই সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দুলালে আমিনা মা কুলদের টুকরা হুজুরে আরবি আহমদ মুস্তাফা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ, গোটা মানব জাতির জন্য মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুরব্বি ইকরাম, মুসল্লিবৃন্দ, আলেমে ইজম, পর্দার অন্তরালে অবলা সরলা দিন দরদি মা ও ভগ্নীগণ, আজকের আমার খুতবার বিষয় হচ্ছে কেন আমাদের ইবাদত বন্দেগী কবুল হয় না। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে তার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য রাসূলকে আইডিয়াল ম্যান বা রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এমনি ভাবে তার মাধ্যমে মানুষ এবং জিন জাতি যাতে ইবাদত বন্দেগী করে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত বন্দেগী কবুল হবে একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করবার জন্য যদি ইবাদত বন্দেগী করি। লোককে দেখানোর উদ্দেশ্যে যদি ইবাদত বন্দেগী করি তাহলে সেই ইবাদত বন্দেগী কবুল হবে না। এই ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। একবারে খালেস নিয়তে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। অনেকেই আছে জুমার মুসল্লি, অনেকে আসে মিস্টার ইদু মিয়া, শুধুমাত্র ঈদের জামাতে হাজির হয়। কেউ আছে জানাজার সালাতে শুধুমাত্র যোগদান করে, কেউ আছে শুধুমাত্র জুমায় যোগদান করে, কেউ আছে আবার শবে বরাত নিসফে শাবানকে কেন্দ্র করে তারা রাতের আধারে আলফে সানি 1000 রাকাত সালাত এক রাতেই পড়ে ফেলায়। এমনি ভাবে সালাতের পার্থক্য মানুষ করে ফেলেছে। কিন্তু আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য দৈনিক 5 টাইমস এ 5 ওয়াক্ত সালাত মানুষকে আদায় করতে হবে, এই মন মানসিকতা মানুষের ভিতরে এখনো জন্মায় নাই, যার কারণে আমাদের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। আমরা ইবাদত করছি, সাথে সাথে ইবাদতের সাথে আবার অন্য কেউ ডাকছি, ইবাদতও করছি, সাথে সাথে আমরা আবার অনেক বুজুর্গ পীর বিভিন্ন কবরে গিয়ে আমরা মাজার পূজা করছি, কবরের কাছে আমরা চাচ্ছি, এমনি ভাবে পীরের কাছে আমরা বিভিন্ন চাওয়া পাওয়া ব্যয় করতেছি। তো আমাদের চাওয়া পাওয়াটা হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য, অন্যথায় আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। তেমনি ভাবে ইবাদত কবুল হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে যে হালাল রুজি ভক্ষণ করা। হালাল রুজি যদি আমরা ভক্ষণ না করি
তাহলে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে না। অনেকেই আছে গড্ডালিকা প্রবাহ নাই, তার জীবন উপকরণ করে সে চলেছে, কিন্তু একবারও চিন্তা করে না আমার এই খাদ্যটা হালাল না হারাম, আমি যেটা ইনকাম করছি, আমার বিবি বাচ্চা যারা তাদেরকে আমি খাওয়াচ্ছি, এই খাবারটা কি হালাল না হারাম, এটা মানুষ ভ্রুক্ষেপ করছে না। সে যেমন ইচ্ছা তেমন ভাবে দিনাতিপাত করছে, কিন্তু একবারও তার ভিতরে চিন্তা করছে না যে খাওয়াটা হালাল না হারাম। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত 2761 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي زمان على الناس لا يبالي المرء إلا ما أخذ منه أمن الحلال أمن الحرام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপরে এমন একটি জামান আসবে, এমন একটি সময় আসবে যখন মানুষ চিন্তা করবে না যে আমি এটা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, এটা মানুষকে চিন্তা করার সে কোনো অবকাশ পাবে না। এমন ভাবে মানুষ কোনো চিন্তা ভাবনাও করবে না যে খেলেই হলো হালাল বা হারাম, এটা মানুষ ভ্রুক্ষেপ করবে না। সুতরাং হারাম যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে তাহলে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বললেন, হে মানুষ সকল। এখানে মুমিনকে লক্ষ্য করে বলেন নাই, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলেন নাই, কোন নবীকে লক্ষ্য করে বলেন নাই, সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, তোমরা হালাল রুজি ভক্ষণ করো, হালাল রুজি ভক্ষণ করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। হালাল রুজি যদি ভক্ষণ না করে তাহলে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে না। এমনি ভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে 23 নম্বর সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তার রাসূলদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। মহান আল্লাহ তাআলা সকল রাসূলকে ডাক দিয়ে বললেন, হে আমার রাসূলগণ, তোমরা হালাল রুজি ভক্ষণ করো এবং সৎ আমল করো, নিশ্চয়ই তোমরা যে আমল করছো আমি সব কিছু জানি। সুতরাং প্রথম মানুষদেরকে ডাক দিয়ে বললেন, অতঃপর রাসূলদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা রাসূলদেরকে হুঁশিয়ার করেছেন যে তোমরা হালাল রুজি ভক্ষণ করো এবং তোমাদের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে এটা দেখিয়ে দাও যে নবীরা যেমন ভাবে চলাফেরা করে, নবীদের আদর্শে উজ্জীবিত হয়ে সকল মুমিনগণ যেন এমন ভাবে চলাফেরা করে, তারাও যেন হালাল রুজি ভক্ষণ করে, অন্যথায় তাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে না। এমনি ভাবে মহান আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মহান আল্লাহ তাআলা এবার ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, হে আমার ঈমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো তারা হালাল রুজি ভক্ষণ করো। তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমাদের হালালও দেওয়া হয়েছে, হারামও দেওয়া হয়েছে। সুতরাং দুইটার ভিতর থেকে বাছাই করে, একটু চিন্তা ভাবনা করে, একটু গবেষণা খাটিয়ে, একটু মগজ ধোলাই করে তোমরা চিন্তা ভাবনা করে, গবেষণা করে হালাল রুজি যেটা আছে সেটা তার ভিতর থেকেই ভক্ষণ করো, হারাম খেও না। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় করো।
ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। অনেক স্বামী আছে অল্প ইনকাম করে, কিন্তু এই অল্প ইনকামে তার স্ত্রীরা খুশি হয় না। তারা বলে যেমন করে হোক আমাকে বেশি বেশি টাকা এনে দাও, যেমন করে হোক বেশি বেশি খাদ্য আমি চাই, যেমন করে হোক বেশি বেশি পোশাক আমি চাই। কিন্তু তারা অল্পে তুষ্ট থাকে না। অল্পে তুষ্ট থাকা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, তার শুকরিয়া আদায় করা, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ঘোষণা করলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। ওহে মানুষ, স্মরণ করো সেই কথা তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অল্পে তুষ্ট না থেকে বেশি বেশি চাও, এমন অবস্থায় যদি কুফরি করো, আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তিতে আচ্ছাদিত করবেন। সুতরাং অল্পে তুষ্ট থাকা এটা সকলের জন্য কল্যাণকর, যদি সেটা হালাল হয়। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত 2762 নম্বর হাদিসে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, আর উভয়ের মধ্যে অস্পষ্ট বিষয় রয়েছে। ওহুয়া ইয়ালামুন নাসু, আর মানুষ এটা অধিকাংশ জানে না যে কোনটা হালাল স্পষ্ট আর কোনটা হারাম, ওটাও স্পষ্ট, এটা মানুষ জানে না। কিন্তু একটা অস্পষ্ট বিষয় রয়েছে, যে ব্যক্তি অস্পষ্ট বিষয়ের ভিতরে পতিত হবে, ওয়ামান ওয়াকা শুবহাতি ফাকাদ ওয়াকা ফিল হারামি, যে ব্যক্তি অস্পষ্ট বিষয় সন্দেহ বিষয়ের ভিতরে পতিত হবে, ওই ব্যক্তি হারামে পতিত হবে। সুতরাং আমরা যদি বুঝতে না পারি কোনটা হালাল কোনটা হারাম, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেমন ভাবে একটা রাখাল কাররাই ইয়ারআ হাওলাল হিমা, যেমন ভাবে একটা রাখাল সে একটা ক্ষেতের সীমানায় ছাগল চরাচ্ছে, এমন অবস্থায় ছাগল ক্ষেতের ফসল খেতে পারে তার সন্দেহ আছে। আলা ওয়া ইন্না মালাকিন, এমন ভাবে প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে। ওয়া ইন্না হিমাল্লাহু মাহারিমাহু, আর প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে, আর তার সীমানা হচ্ছে আল্লাহর হারাম। সুতরাং সেই সীমানা সে পাড়ি দিবে না, সেই সীমানা গিয়ে সে থামবে। যদি সে পতিত হয়, হারামে পতিত হবে। যেমনি ভাবে আমাদের বাংলাদেশের বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, যেমন ভাবে তাদের একটা সীমানা রয়েছে, এই সীমানা যখন পেরিয়ে যাবে তখন তারা বহির শত্রু দ্বারা আক্রমণিত হবে। তেমনি ভাবে তাদের যে একটা রুলস রয়েছে, আল্লাহর এরকম হালাল এবং হারামের ভিতরে একটা রুলস হচ্ছে আল্লাহর সীমারেখা হচ্ছে হারাম। সুতরাং হালাল সম্পর্কে যতক্ষণ স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তাতে পাড়ি জমাবে না, অন্যথায় সে হারামে পতিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উল্লেখ করেন, আলা ওয়া ইন্না মুসগাতান, আর সাবধান, জেনে রেখো যে তোমাদের অন্তরের ভিতরে একটা টুকরা রয়েছে। ওয়া ইন সলুহাল জাসাদা কুল্লাহু, যদি শরীরের সেই টুকরাটা যদি সঠিক থাকে তাহলে সমস্ত শরীর তোমাদের সঠিক থাকবে। ওয়া ইন ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই টুকরাটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তোমাদের সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে অন্তর। সুতরাং অন্তর যদি ধ্বংস হয়ে যায়, অন্তরে যদি কোনো হারাম জিনিস ভক্ষণ পড়ে, পেটে যদি কোনো হারাম জিনিস যায়, তাহলে সেই হারাম দেহে
ইবাদত বন্দেগী করলে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা জাসাদুন গুযিয়া বিল হারামি। মিশকাত 2788 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বডি যে বডি হারাম মালে গঠিত, ওই দেহ যে দেহ হারাম মালে গঠিত, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউযুবিল্লাহ। অতএব হালাল হারাম আপনাকে আমাকে চিনতে হবে। আমাদের মাঝে অনেকে দেখা যায় জমি বন্ধক রাখে, মনে করে এটা হালাল, অহরহ হচ্ছে, কিন্তু এটা হারাম, এ থেকে বেরিয়ে আসতে হবে। তেমনি ভাবে আমাদের দোকানপাটে যারা ব্যবসা বাণিজ্য করে হালালের সাথে হারামও মিশিয়ে ফেলেছে। তারা মনে করে যে আমরা তো হারাম ভক্ষণ করছি না, সুতরাং হালাল বিক্রি করলে অসুবিধা কি? হালাল যেমন হারাম, যেমন খাওয়াও হারাম, তেমনি ভাবে হারাম জিনিসটার ব্যবসা করাও এটা হারাম। সুতরাং যে সমস্ত দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে সাথে সাথে অন্য জিনিসও বিক্রি করে, তো এদের সমস্ত ব্যবসায় হারাম হয়ে যাবে, কারণ এই হালালের সাথে হারামটা মিশিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারামি জাসাদুন গুযিয়া বিল হারামি। যে হারাম দেহ গঠিত মানে বডি, সেটা জান্নাতে প্রবেশ করবে না। অন্যভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাদানুন মিনাস সুহতি। হারাম দেহ, যে দেহ হারাম মালে গঠিত, তা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং তোমরা তা থেকে বিরত থাকো। অতএব হালাল যদি কোনো ব্যক্তি না পায়, তাহলে সে বাধ্যগত অবস্থায় সে হারামটা কিছু সময়ের জন্য ভক্ষণ করতে পারে। যেমন ভাবে যুদ্ধক্ষেত্রে কেউ গিয়েছে, এমন অবস্থায় হালাল কোনো খাদ্য নাই, এমন অবস্থায় সে যদি সাপ মেরে বা শুকরের গোশত সে যদি পায়, তার জীবন রক্ষার্থে সে এটা সাময়িকভাবে খেতে পারে, কিন্তু সর্বদাই তার জন্য এটা হালাল হবে না। একবারে বাধ্যবাধকতা অবস্থায় তার জন্য এটা হালাল, কিন্তু সর্ব অবস্থায় তার জন্য এটা হারাম। মিশকাত 2760 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া ভক্ষণ করেন না। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না, অর্থাৎ হালাল ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেমন ভাবে আদেশ পালন করেন, তেমনি ভাবে মুমিনরাও আদেশ পালন করে থাকেন। সুম্মা যাকারা রাজুল ইতিলুস সাবারা আশআরা আগবারা। এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যার চুলগুলো এলোমেলো, ধুলায় তার সমস্ত শরীর দূষিত হয়ে আছে। এমন অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, এমন অবস্থায় এই ব্যক্তি আকাশের দিকে দুই হাত উত্তোলন করে তার রবকে ডাকছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার প্রভু। ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া মাশরাবাহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। অথচ ওয়া মাতআমাহু হারামুন, অথচ এই ব্যক্তির খাবার হারাম, ওয়া মালবাসাহু হারামুন, এই ব্যক্তির পোশাক হারাম, ওয়া মাশরাবাহু হারামুন, আর এই ব্যক্তি পোশাক পানীয় এটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারামি, আর এমন অবস্থায় পেটে যা ভক্ষণ করেছে সব কিছু হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। সুতরাং আমি আল্লাহ কিভাবে তার ইবাদত বন্দেগী কবুল করব? সে বারবার ইয়া রব্বি ইয়া রব্বি, আমার রব আমার রব, সে সবর করে এসেছে। অথচ মুসাফিরের দোয়া সাংঘাতিকভাবে আল্লাহর দরবারে কবুল হয়, অথচ তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার
খাবার হারাম, তার সমস্ত দেহ হারামে গঠিত হওয়ার কারণে আল্লাহ বলছেন যে কিভাবে তার ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করব। সুতরাং তার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। হালাল রুজি যদি আমাদের পেটে না যায়, তাহলে আমাদের সালাত আদায় করে, যাকাত দিয়ে, কাবা ঘর তওয়াফ করে আমাদের কোনো লাভ হবে না। এমনি ভাবে আমাদের সমাজে আরেকটি হারামের খুবই প্রচলন, সেটা হলো যে আমরা আত্মসাৎ করি। সরকারি চাকরিজীবীকে দেখা যায় তারাও সরকারকে ফাঁকি দিয়ে আত্মসাৎ করছে। এমনি ভাবে ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখছে, সেখান থেকে দেখা যাচ্ছে হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে সেখান থেকে টাকা লুটপাট হয়ে যাচ্ছে, যার কারণে মানুষ কোনো নিরাপত্তা পাচ্ছে না। এমনি ভাবে সর্বক্ষেত্রে ভেজাল ঢুকে গেছে। এমতো অবস্থায় সর্বক্ষেত্রে ভেজাল ঢুকে গেছে। এমতো অবস্থায় যে কোনো জায়গায় গিয়ে যে মানুষ হালাল ভক্ষণ করবে, এমন ভাবে মানুষের সামনে কোনো সুযোগ সৃষ্টি হচ্ছে না। যেখানে যাচ্ছেন সেখানেই ভেজাল, যেখানে যাবেন সেখানেই ভেজাল। সালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল দোকানদারিতে, হারাম খাদ্য গ্রহণকারী, ভেজাল ইমানদারিতে। কালো জিরায় কালি দেয়, মুড়িতে দেয় সার, আর ভালো ফলটা উপরে রেখে দেয় ঝুড়িতে। এমনি ভাবে আমরা কি কিনবো, আম জাম যত ফল রয়েছে সেই ফলের ভিতরে ভেজাল, মুড়িতে ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল। সমস্ত জায়গায় আজকের ভেজালের সয়লাব, সমস্ত জায়গায় আজকের হারামের সয়লাব। কিন্তু মানুষ এটা ভ্রুক্ষেপ করছে না যে আমের খাদ্য যদি হারাম হয় তাহলে সালাত আদায় করেও কোনো লাভ নেই, যাকাত দিয়েও কোনো লাভ নেই, হজ আদায় করেও কোনো লাভ নেই, দান সদকা করেও কোনো লাভ নেই। সুতরাং হালাল রুজি যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাতের খেজুর থেকে, সদকার খেজুর থেকে হাসান হুসাইন সামান্যভাবে এক টুকরা গালে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই খেজুরটাকে টেনে গালের ভিতর থেকে বাইরে করলেন। ছোট মানুষ, তবুও তিনি বললেন যে এটা উম্মতে মুহাম্মাদীর যে সদকার মাল, এই সদকার মালের ভিতরে নবীর যারা পরিবার এটা গ্রহণযোগ্য হবে না, তাদের জন্য এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে পথ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় দেখেছেন যে এক টুকরা খেজুর পথে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় তার মনের ঐকান্তিক ইচ্ছা হলো যে এই খেজুরটা ভক্ষণ করে খাবে। আল্লাহ রাসূল বললেন, আমি যদি জানতে পারতাম যে এই খেজুরটা এটা সরকার মাল কিনা, যদি আমি এটা জানতে পারতাম, যদি এটা সরকার মাল না হতো তাহলে আমি এটা তুলে খেতাম। আল্লাহ রাসূলের জন্য সরকার মাল এটা হারাম ছিল, তার জন্য খাওয়া বৈধ ছিল না, তাই তিনি ওটা খেলেন না। কি কারণে? ওটা সন্দেহ। ওই যে সন্দেহ বস্তু থেকে দূরে থাকতে হবে। সন্দেহ পতিত জিনিসে মুমিন কখনো দুইবার পা দেয় না, সুতরাং পা দেয়া যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসাদারেরা তারা ভালো জিনিসটাকে উপরে রাখে আর খারাপ জিনিসটাকে ভিতরে রেখে। ভালো জিনিসটা উপরে রাখে এই কারণে যে তাদের ব্যবসাদাররা মনে করে যে ক্রেতা যখন আসবে তারা মনে করবে যে এর ভিতরে যা কিছু আছে সব কিছু ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে পথ দিয়ে যাচ্ছিলেন, তারপরে দেখলেন এক ব্যক্তি ব্যবসায়ী, ফলের ব্যবসায়ী, এমত অবস্থায় তার উপরে সব কিছু ভালো ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হাত ধুয়ে দেখলেন যে তার ভিতরে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উপরে কেন ভালো রাখলে? তোমার এই খারাপটা উচিত ছিল উপরে রাখে মানুষকে জানিয়ে দেওয়া যে আমার ভিতরে খারাপও আছে আবার ভালো আছে, সুতরাং তোমরা দেখে নাও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। সুতরাং ধোঁকা দেওয়া এটা অন্যায় এবং রাসূলের জামাত থেকে, রাসূলের দল থেকে সে বহিষ্কৃত হবে।
ধোঁকা আপনি মানুষকে দিতে পারেন, ধোঁকা আপনি বড় মানুষকে দিতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আপনি আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না, সেদিন ধরা খাইবেনি। সুতরাং আসুন এ থেকে আমরা ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামি, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম মাল দ্বারা গঠিত। আমরা অনেকেই দেখা যায় যে এখন মানুষে এমন হয়ে পড়েছে যে অধিকাংশ মানুষ বিভিন্ন কিস্তির সাথে, সমিতির সাথে লেনদেন, যদি সমিতি ও কিস্তিও না থাকে তবে ব্যাংকের সাথে লেনদেন, ব্যাংকের সাথে আমরা সুদের সাথে সরাসরি জড়িত। এমত অবস্থায় অধিকাংশ ব্যবসায়ী তারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে সুদের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করছে। এই ব্যবসা বাণিজ্য করে যতই উন্নতি করুক, যতই দান সদকা করুক না কেন, এই সমস্ত ব্যবসা তাদের হারাম হয়ে যাবে যদি তারা সুদে ঋণ নিয়ে ব্যবসা করে থাকে। এমত অবস্থায় অনেকে ছলচাতুরি করে যে আমি তো সমিতি থেকে ঋণ নেই না, আমার বউ টাকা উঠিয়েছে। এমত অবস্থায় একটা ঘটনা, কুষ্টিয়ার একজন লোক বলছে যে তার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করেন, বলে আমি কিছু করি না। তো কি করে আপনার সংসার চলে? এমত অবস্থায় তিনি বললেন যে আমার 40 লক্ষ টাকা একটা জায়গা ছিল, আমি জায়গাটা বেচে আমি ব্যাংকে রেখেছি। এমত অবস্থায় তার থেকে যে 40,000 টাকা আমার লাভ আসে, এই লাভ থেকে আমি আমার সংসার পরিচালনা করি। তখন বলা হলো যে এটা তো হারাম, এটা তো সুদ হচ্ছে। তিনি বললেন আমি এটা জানি যেটা সুদ হবে, এই জন্য এই ব্যাংকের অ্যাকাউন্ট আমার নামে রাখি নাই, আমার স্ত্রীর নামে রেখেছি। চিন্তা করে দেখুন সে কত বড় ধোঁকাবাজ। সে আল্লাহকে ধোঁকা দিতে চায়, সে তার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট না খুলে তার স্ত্রীর নামে ব্যাংকে টাকা রেখেছে, অথচ এটা সম্পূর্ণ সুদ। এবং এই টাকার মাধ্যমে যতদিন সে ভক্ষণ করবে ততদিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই ব্যাংকে যারা টাকা রাখে, যদি সাধারণভাবে রাখে যে কোনো লাভ হবে না, কোনো লোকসান হবে না, এমন অবস্থায় আমার নিরাপত্তার খাতিরে, বাড়িতে টাকা রাখলে নিরাপত্তা থাকে না, এমনি ভাবে ব্যাংকে টাকা রাখবে শুধুমাত্র নিরাপত্তার খাতিরে। অন্যথায় অধিক লভ্যাংশ পাওয়ার আশায় যদি সুদের সাথে জড়িয়ে যায়, তাহলে এই টাকা ভক্ষণ করা তার জন্য হারাম হবে। আর যেগুলো লভ্যাংশ দিবে সুদ হিসাবে, এমন অবস্থায় সে যদি মনে করে যেটা আমি দান সদকা করে দিব, তো এটা দান হিসেবে পরিগণিত হবে না। সুদের টাকা শুধুমাত্র গরিবদের উপকার হবে বা সড়ক নির্মাণ হবে, কিন্তু এর মাধ্যমে কোনো সওয়াব তার খাতায় যোগ হবে না। ব্যাংকের টাকায় মানুষ হাজার হাজার টাকা রেখে, এই 1 লাখ টাকা রাখলে হাজারে 1 লাখ টাকায় 1000 টাকা তাকে সুদ দেয়। এভাবে টাকা রাখা এগুলো হারাম। তাই কবি বলেছেন, ব্যাংকের টাকা ব্যাংকে রেখে লাখ লাখ টাকা, মাসে মাসে উঠাই হাজার, আর সেই সুদের টাকা দিয়ে কিনে ভালো ভালো বাজার। সুতরাং এই ব্যাংকের টাকা দিয়ে মানুষ যেভাবে নিজেদের জীবনকে পরিচালনা করছে, কিন্তু এটা কি সুদ কিংবা এটা হালাল সে একবারও চিন্তা করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত 2761 নম্বর হাদিসে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتي زمان على الناس لا يبالي المرء إلا ما أخذ منه أمن الحلال أمن الحرام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন যুগ আসবে যে যুগে মানুষ এমন ভাবে ভক্ষণ করবে যে এটা হালাল না হারাম এটা মানুষ ভ্রুক্ষেপ করবে না। এমনি ভাবে মানুষ আরেকটি হারাম খাচ্ছে, সেটা হলো আত্মসাৎ। যেমন ভাবে খুব কৌশলে, খুব সুকৌশলে একটা আত্মসাৎ, সেটা হলো নিজের বোনদের জমি, নিজের আমাদের জমিকে নিজেদের করে নেওয়া বা অল্প টাকা দিয়ে ছল চাতুরি করে নিজের জন্য ভক্ষণ করা। যেমনি ভাবে ভাই আর বোনের জমি যদি ভাগ হয়, এমন অবস্থায় ভাই নেন ডাঙ্গার থেকে, অর্থাৎ উপরের জমি,
জমি একবারে পানির জমি। ভাইদের 1 বিঘা জমি বিক্রি করলে ওই বোনদের যে জমি 1 বিঘা দিয়েছে এটা 70 বিঘা কিনা যাবে। অথচ এমন ভাবে বোনদের জমিকে বোনদের জন্য বুঝিয়ে দেওয়া হয়, অথচ এটা ঠিক নয়, এটা ঠিক নয়। বরং ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। এমত অবস্থায় জমি হিসাব করে ভাইরা যেমন ভাবে ডান্ডার জমি নিবে, যেমন ভাবে উপরের জমি নিবে, বোনদেরকে এমনি ভাবে উপরের জমি দিবে। তেমনি ভাবে ভাই যেমন নিচের জমি নিবে, বোনদেরকেও এইভাবে নিচের জমি দেবে। এভাবে সমতা বজায় রাখতে হবে, অন্যথায় এই আত্মসাদের অভিযোগে কিয়ামতের দিন সে উঠিত হবে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত 2938 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اخذ شبرا من الارض فانه يطبقه يوم القيامه من 70 আরাজিনা। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অর্ধ হাত 1 বিঘা পরিমাণ জমি আত্মসাৎ করবে, সেই জমিকে ফাইন্নাহু ইতাফিতাহু, সেই জমিকে বেড়ি করে গলার শিকল করে কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি মিন 70 আরাজিনা, সেই জমিকে 7 তবক করে কিয়ামতের দিন তার শিকল করে তার গলায় বেড়ি হিসাবে পরানো হবে। বলুন নাউজুবিল্লাহ। অর্থ হাদিস দ্বারা বোঝা যায়, যদি অল্প জমি, এখানে অর্ধ হাত বা 1 বিঘা পরিমাণ হচ্ছে অল্প জমিনও কোন ব্যক্তি আত্মসাৎ করার ক্ষমতা রাখে না, আর যদি করেও কিয়ামতের দিন উদিত হবে। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান বিগাইরি হাক্কিহি, যে ব্যক্তি হক ব্যতীত অর্থাৎ অন্যায় ব্যতীত জুলুম করে অর্ধ হাত জমি সে যদি আত্মসাৎ করে, এমত অবস্থায় কিয়ামতের দিন তার জন্য এই 7 তবক জমিনকে তার গলায় বেড়ি বা শিকল হিসাবে পরিয়ে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিকদাদ নামের একজন সাহাবী, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার উপরে এমন অবস্থায় মাল উঠাচ্ছেন, আর হঠাৎ করে একটা তীর লেগে, শত্রুপক্ষের তীর লেগে সে ব্যক্তি নিহত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা বলল যে এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি তাকে জান্নাতি মনে করি না, কারণ খায়বারের যুদ্ধের সময় এই ব্যক্তি একটা চাদর আত্মসাৎ করেছিল। চিন্তা করে দেখুন, একটা চাদর আত্মসাৎ করার কারণে সে শহীদ ব্যক্তি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সে জাহান্নামী। এমনি ভাবে আরো হাদিস শুনুন, হাদিস শুনলে স্পষ্ট ভাবে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কারকারা নামক একজন সাহাবী, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় বিলালকে 3 বার ঘোষণা দিতে বলা হলো যে যার কাছে মাল আছে, গনিমতের মাল নিয়ে আসে, তারা নিয়ে আসো। সকলে মাল নিয়ে আসলো। এমত অবস্থায় এই সাহাবীটা শেষে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাল ভাগ করা শেষ। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে শিরাতুন আলাইহি, একটা জুতার ফিতা বা 2টা জুতার ফিতা, এটা আমি পেয়েছিলাম। আল্লাহ রাসূল বলল যে বিলাল যে 3 বার ঘোষণা দিল, তো তুমি কি ঘোষণা শোনো নাই? তখন সে বিভিন্ন ওজর আপত্তি করতে থাকলো। আল্লাহ রাসূল বললেন যে আমি এটা কখনো গ্রহণ করব না, এই জুতার ফিতা নিয়ে তুমি কিয়ামতের দিন উদিত হবে। চিন্তা করে দেখুন, সামান্য জুতার ফিতা আত্মসাৎ করার কারণেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, অথচ আল্লাহ রাসূল এটা গ্রহণ করলেন না এবং বলে দিলেন এটা নিয়ে কিয়ামতের দিন তুমি উদিত হবে। নাউজুবিল্লাহ। আমাদের মাঝে অনেকেই দেখা যায় যে আমরা ভুল করে অনেক কাজ আমরা করে ফেলি, হারামের সাথে জড়িত হই, কিন্তু
যায় না। মুমিন সাপের গর্তে দুবার পা দেয় না। এই কথার অর্থ হলো যে মুমিন যখন বুঝতে পারে, ইমানদার ব্যক্তি যখন বুঝতে পারে যে এইদিকে গেলে এটা খারাপ কাজ, এটা হারাম কাজ, তখনই সে কাজ থেকে বেরিয়ে আসে। এটা হলো ইমানদারের লক্ষণ। অন্যথায় আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। অতএব হালাল কোনটা, হারাম কোনটা, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আপনি দুনিয়ার ভিতরে বাসা চলার মাঝে, আপনি চলার মাঝে অনেক কিছু হিসাব করে চলেন। বাজারে যখন যান তখন আপনি খারাপ জিনিসটা খান না। আপনি যখন ভাত খান তখন কাটা বেছে খান, কাটা সহ আপনি কিন্তু এই ভাতটাকে খান না। মাছ যখন খান মাছের কাটা সহ কিন্তু আপনি ভাত খান না। আপনি হিসাব করে খান। যদি কাটা সহ খাই তাহলে আমার গলায় আটকে যাবে। অতএব হালাল কোনটা, হারাম কোনটা, এটা আপনাকে আমাকে জানতে হবে এবং জেনে তার উপরে আমাদেরকে আমল করতে হবে। অন্যথায় যদি হারামের উপর পতিত হয়ে যান তাহলে জাহান্নামে। আর যদি সন্দেহ লাগে যে হালালও বুঝতে পারতেছি না, হারামও বুঝতে পারতেছি না, সুতরাং সে পথে আপনাকে আমাকে হালাল সম্পর্কে যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ইমানদার সে পথে পা বাড়াবে না। অতএব আসুন, আপনি আমি যা কিছু করি না কেন দয়াময় আল্লাহ তাআলা দেখছেন, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর 3 নম্বর হলো ইবাদত বন্দেগী কবুল হওয়ার আরেকটি শর্ত হলো যে লিতরিকতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পদ্ধতিতে ইবাদত বন্দেগী করতে হবে। আপনার ইবাদত বন্দেগী, আপনার সালাত, আপনার যাকাত, আপনার রোজা, আপনার কুরবানি সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। অন্যথায় এই সালাত, এই যাকাত, এই হজ, এই কুরবানি কোনো ইবাদত বন্দেগী করেও আমাদের কোনো লাভ আসবে না যদি রাসূলের পদ্ধতিতে না হয়। সুতরাং ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত এই তিনটা। এই শর্ত মেনে চলে যদি আমরা আমাদের সালাত আদায় করি, সমস্ত ইবাদত বন্দেগী করি, তাহলে এই ইবাদত বন্দেগী কবুল হবে। অন্যথায় এই ইবাদত বন্দেগী কবুল হবে না। আসুন আল্লাহ তাআলার নিকট দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমি আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করছি, সকলকে যেন আল্লাহ তাআলা এই কঠিন জামানায়, কঠিন মুহূর্ত, হালাল পথে চলা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু ইমানদারের ইমানের তাড়নায়, ইমানের দৃঢ়তার কারণে, শক্ত ইমান, মজবুত ইমানের কারণে ইমানদার ব্যক্তিগত একমাত্র এই হারাম থেকে বেঁচে থাকতে পারে। আসুন আল্লাহ তাআলা সকলকে যেন এই হারাম থেকে বেঁচে থেকে হালাল রুজি, পবিত্র রুজি, বৈধ রুজি যেন আমাদের পেটে ভক্ষণ করাই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।